কেমন আছো সবাই তোমরা? ভালো আছো সবাই? বসো সবাই। আজকে তোমাদের ডাক বাংলাতে নিয়ে আসছি জন্য, জানো তো? তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, প্রকৃতির দৃশ্য কত সুন্দর লাগছে, তাই না? তোমাদের নামটা হাজির করে নেই। নাট, বল্টু, তারকাটা, হাতুড়ি, ক্লাস। আচ্ছা, সবাই ভালো আছো তো? আজকে একটা সাধারণ জ্ঞানের ক্লাস হবে। নাট, তুমি একটা আজব প্রাণীর নাম বলো তো। কুত্তার বাচ্চা। বল্টু, তুমি একটা আজব প্রাণীর নাম বলো তো। গাধার বাচ্চা। একটা আজব প্রাণীর নাম বলো তো। তুমি একটু আজব প্রাণীর নাম বলো। বাঘের বাচ্চা। তুমি একটা আজব প্রাণীর নাম বলো। শহরের বাচ্চা। আরে, তুমি একটা আজব প্রাণীর নাম বলো তো। স্যার শহরের বাচ্চা। এই স্যার অজ্ঞান হয়েছে। কেউ ডাকতে। কি ব্যাপার? ডাকছো কেন? কে? হেলাল সাহেব? অজ্ঞান হয়ে গেছে। হেলাল সাহেব, কি হয়েছে? এই পানি লাগবে? জি স্যার, পানি দেন। স্যার পানি দেন, পানি দেন। এই হেলাল সাহেব, পানি পানি পানি। এই কি হয়েছে? এই তোমরা কি কিছু বলছো নাকি? না স্যার, আমরা তো কিছু বলি না। হেলাল সাহেব, এরকম হওয়ার কথা না। দেখি দেখি, ভয় পাইছে কোথায় দেখি। হেলাল সাহেব, কি ব্যাপার? আর কি ব্যাপার? অগ্রদের আজব প্রাণী সম্পর্কে সাধারণ জ্ঞান দিতেছি। হ্যাঁ, যেসব উত্তর দিতেছে আমি তো শুনে অজ্ঞান। এই হেলাল সাহেব, আপনার কি হয়েছিল বলেন তো? আর কি বলবো, আমি ওদের সাধারণ জ্ঞান দিতেছিলাম, জি। এমন সব উত্তর দিল যে সেটা শুনে আমি তো অজ্ঞান। এই না, কি বলে তোমার স্যারে? স্যার আজব প্রাণীর নাম বলতেছিলাম। কি বলছিলা? কুত্তার বাচ্চা বলছি। এই কুত্তার বাচ্চা মানে কি? তুমি কেন কুত্তার বাচ্চা বললা? স্যার কুত্তার বাচ্চা। স্যার বড় লোকরা কুত্তার বাচ্চা বলে মাংস খাওয়ায়, মানুষ মাংস খায় না। কুত্তার বাচ্চা বিছানায় শুয়ে থাকে। কুত্তার বাচ্চার পিছনে লাখ লাখ টাকা খরচ করে। মানুষের বাচ্চাকে ট্রলিতে করে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাকে বুকি করে নিয়ে যায়। উন্নত রাষ্ট্রে লোকরা এই কাজ করে। এটাকে আমার আজব প্রাণী বলে মনে হয়েছে। এই তুমি কি বলছো? স্যার আমি গাধার বাচ্চা বলছি। তার গাধা মানুষের জন্য কঠোর পরিশ্রম করে। গাধা সারা জীবন কষ্ট করে, কোনো মূল্যায়ন পায় না। আর গরিবরাও কষ্ট করে, কোনো মূল্যায়ন পায় না। আর মানুষ গাধার বাচ্চা বলে বকা দেয়, তাই আমি গাধার বাচ্চা। ঠিক আছে, তুমি কি বলছো? বানরের বাচ্চা স্যার। কেন? বানর সবসময় লাফালাফি করে দিই, মানে আমার কাছে আজব পানি বলে মনে হচ্ছে। মানুষ এটা বলে গালি দেয়। তুমি কি বলছো? স্যার বাঘের বাচ্চা। হ্যাঁ, কেন বললা বাঘের বাচ্চা? স্যার বাঘের বাচ্চা মানুষকে বলে খুশি, আর কুত্তার বাচ্চা মানুষকে বলে বেজার হয়। বাঘের বাচ্চা তো স্যার একটা বোকা, এটা বললে মানুষ খুশি হয় কেন, এটা আমার মাথায় ধরে না। এই জন্য এটা আমার কাছে আজব প্রাণী মনে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তুমি কি বলছো লাস্ট? শহরের বাচ্চা। কেন বললা বলো তো দেখি। স্যার এটি ইসলামের হারাম। মুসলমানের এটি নাম হারাম। আর এটা অনেকেই পালে, এটা অনেকদের অনেক লোকজনের প্রিয় খাবার। আবার এটি বলে মানুষ গালি দেয়, তাই আমার কাছে এই প্রাণীটি আজব প্রাণী বলে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই ওদের কথা ঠিক আছে, কারণ আমাদের দেশের যে কালচার, আমরা একটা বন্য প্রাণীকে আমরা যেটুকু ওদের মূল্যায়ন দেই, ওদেরকে ওরা যে খাবার দাবার খায়। লাল সাহেব, ওরা যে আজব প্রাণী বলছে, আপনার হয়তো হতবাক হয়েছেন, ভয় পেয়ে গেছেন, তা না। ওদের এই আজব প্রাণীর পিছনে যুক্তিতর্ক আছে, এটা বুঝতে হবে। যথেষ্ট ওরা সাবলীল ভাষা বুঝিয়ে দিল। আমিও হতবাক যে ওরা কিভাবে এই আজব প্রাণীকে মানে একটা সুন্দরভাবে উপস্থাপন করছে। তো আমি দেশবাসীর কাছে আমি করব যে আসলে আজব প্রাণী নয়, এরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা মূল্যায়ন করি। হিংস্র প্রাণী আমরা তাদের পিছনে মাসে লাখ লাখ টাকা ব্যয় করি, অথচ একজন অবহেলিত, অসহায়, নিপীড়িত, বঞ্চিত ছেলেপেলেদের পিছনে আমরা ব্যয় করি না। আসলে আজব প্রাণী বানর অনেকে পালন করে, তাই না? বাঘ, অথচ কোনো লাভ নেই, কিন্তু তারপরে এই হিংস্র দানব এদের আমরা লালন পালন। আমাদের আসলে অসংখ্য ধন্যবাদ। এই যে বলছো যে কুত্তার বাচ্চা, এটা কিন্তু আমরা তো বকা হিসাবে দেখি, কিন্তু এই কুকুর বিদেশিরা কত লালন পালন করে, মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, অথচ আমরা একজন মানুষকে এই টাকা আমরা ব্যয় করতে পারি না। মানুষ কুকুরকে আমরা সবসময় কি করি, ঘৃণার চোখে দেখি, অথচ এই কুকুরের জন্য বিদেশিরা কি করে, গরুর মাংস প্রতিদিন খাওয়াচ্ছে, অথচ আমরা বছরে একদিন, অনেক পরিবার আছে বছর আমরা একদিন মাংস পাই না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আলোচনায় প্রতিমান হলাম যে আসলে আমরা মানুষকে মূল্যায়ন করতে জানি না, কিন্তু হিংস্র দানোয়ার
হিংস্র জানোয়ারের জন্য আমরা অনেক কিছু করি, তাদের প্রতি বেশি গুরুত্ব আরোপ করি। তো যাই হোক, সে দৃষ্টিতে তোমরা ভালো বলেছ। আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি, বিধে হয়তো আমি সেন্সলেস হয়ে গেছিলাম। জি স্যার, আপনাকে এটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফানি ভিডিওগুলো আপনারা দেখবেন, সবাইকে অশেষ ধন্যবাদ।